হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিং উইথড্রলের যে এত দেরি হয়েছে তার সম্পর্কে বলবো। প্লাস ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রলের জন্য মাসের 15 তারিখ অপশান রয়েছিল, সেটা এখনও পর্যন্ত ওপেন হয়নি, তার সম্পর্কে নতুন একটা আপডেট রয়েছে। ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। আপনারা জানেন প্রত্যেক মাসের 15 তারিখে ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রল করার জন্য আইনারের অপশানটা ওপেন থাকে, কারণ আপনারা দেখেছেন সেখানে আপনারা আইনারের মাধ্যমে উইথড্রল করে ইজিলি ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, যারা বাইন্যান্স এবং সান ক্রিপ্টোকে ব্যবহার করতে চায় না। কারণ আপনারা জানেন এই দুটো ওয়েবসাইটকে ব্যবহার করলে সেখানে কম বেশি হলেও আপনাদের কিছু পরিমাণে অ্যামাউন্টটা কেটে নেয়। তাই আইনারের মাধ্যমে যদি আপনারা উইথড্রল করেন সেখানে ইজিভাবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসে, আপনাদের ওয়েট কম করতে হয়। কারণ আপনারা হয়তো ইদানিং দেখেছেন যেখানে আইনারে উইথড্রলে যে আপনারা উইথড্রল করতে দেন সেখানের থেকে বাইন্যান্সের এই বর্তমানে এইচডিএফএক্সের পুরো পেমেন্ট আসতে দেরি হচ্ছে। আপনারা যখন ক্রিপ্টোতে উইথড্রল করছেন সেখানে দেখছেন যেটা বাইন্যান্সে কিংবা সান ক্রিপ্টোতে অনেক পেমেন্ট হতে প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত লেগে যাচ্ছে আপনাদের ওই ওয়ার্কিং ব্যালেন্সটার পেমেন্টটা কমপ্লিট হওয়ার জন্য এবং বাইন্যান্সে কিংবা সান ক্রিপ্টোতে ট্রান্সফার হওয়ার জন্য। তাই এই প্রবলেমটাকে সলভ করার জন্যই এইচডিএফএক্স গ্লোবাল মাসের 15 তারিখে একবার আইনারে উইথড্রল করার জন্য অপশানটা দিয়েছিল, কিন্তু এখন এটা হচ্ছে না। এটাই রিজন, কারণ আপনারা হয়তো শুনেছেন যে মাসের প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্স এইচডিএফএক্স গ্লোবালের এখনও অনেক রয়েছে, যাদের প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটা এখনও ক্লিয়ার হয়নি। তাহলে এই দুটো প্রবলেম কিভাবে সলভ করবেন? প্রথমে বলবো ওয়ার্কিং ব্যালেন্স। অ্যাকচুয়ালি ওয়ার্কিং ব্যালেন্স যাদের এখনও ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি কিংবা পেন্ডিং দেখাচ্ছে তারা তাহলে কি করবে? যারা ওয়ার্কিং ব্যালেন্স ক্রিপ্টোতে ট্রান্সফার করে নিয়েছিল কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে এখনও আসেনি, তারা সাপোর্টে যাবেন। সাপোর্টে যাওয়ার পর এইচডিএফএক্স গ্লোবাল চুজ করবেন। চুজ করার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো। যদি আপনাদের ক্রিপ্টোতে উইথড্রল করতে দিয়েছিলেন সেটা সান ক্রিপ্টোতে হতে পারে, বাইন্যান্সে হতে পারে, এখনও পর্যন্ত যদি না এসে থাকে আপনারা যেই ক্রিপ্টোর অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ক্রিপ্টোর অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেবেন এবং কত অ্যামাউন্ট দিয়েছিলেন সেটা মেনশন করে দেবেন। দেওয়ার পরে এখানে ক্রিপ্টো অপশানটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনারা যে ক্রিপ্টো যে উইথড্রলের যে রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন সেখানে যে পেন্ডিং শো করাচ্ছে ওটার স্ক্রিনশট নিয়ে চুজ ফাইলে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে এখানে সাবমিটের অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে আপনাদের ওটা রিকোয়েস্টের জন্য চলে যাবে এবং বিগত 2-1 দিনের মধ্যেই আপনাদের ওই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এরপরে বলবো অ্যাকচুয়ালি প্রফিট শেয়ারিং ব্যালেন্সের উইথড্রলের জন্য কেন এত লেট হচ্ছে। কারণ আপনারা জানেন এইচডিএফএক্স গ্লোবালের ইদানিং মানে বর্তমানে এই মাসটাতে প্রফিট শেয়ারিং ব্যালেন্সের উইথড্রলের বিশাল প্রবলেম চলছিল। সেটার সবথেকে মেন কারণ আপনাদের কিন্তু জানতে হবে। এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিং উইথড্রলের সবথেকে বড় প্রবলেম হলো এইচডিএমই কয়েন এবং ইয়ার এন্ডিং মাস। কারণ আপনারা দেখেছেন এইচডিএমই কয়েন কেনার জন্য ওখান থেকে অনেকে ডিপোজিট করতে পারছিল না, তাই এইচডিএফএক্স গ্লোবাল একটি অপশান দিয়েছিল যে এইচডিএফএক্স গ্লোবালের যে প্রফিট শেয়ারিংয়ের যে ব্যালেন্সটা রয়েছে ওই ব্যালেন্সটাকে কাজে লাগিয়ে তারা ক্রিপ্টোকারেন্সি এইচডিএমই কয়েনটাকে কিনতে পারে। তাই জন্য এখানে অনেকে দেখেছেন যে তাদের প্রফিট শেয়ারিং ব্যালেন্সের রিকোয়েস্ট যখন পাঠিয়ে দিয়েছে সেখানে সাইটে অলরেডি মেনশন করা রয়েছে যে তুমি যদি চাও এটাকে ক্যান্সেল করতে পারো। তাই অনেকে ক্যান্সেল করে সেই প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটাকে আবার এইচডিএমই কয়েনটাকে কেনার জন্য লাগিয়ে দিয়েছিল সেই ডলারটাকে। তাই অনেকের এখানে প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটা অলরেডি ক্যান্সেল হয়ে যায়। এরপরে রয়েছে ইয়ার এন্ডিং মাস। আপনারা জানেন বছরের এটা হলো প্রথম মাস, তাই ব্যাংকের সেক্টর থেকে এই পেমেন্ট করার জন্য সেখানে লেট করতে বলা হয়েছিল এইচডিএফএক্স গ্লোবালকে। তাই এইচডিএফএক্স গ্লোবালের অল পেমেন্ট ক্লিয়ার করা খুব ফাস্ট এবং তাড়াতাড়ি হয়নি। কারণ আপনারা জানেন ইয়ার এন্ডিং মাস মানে ব্যাংকের প্রত্যেক বছরের শেষে মাসের ফেব্রুয়ারি মাসে ব্যাংকে হিসাব দিতে হয় যে তাদের ইয়ারলি কত ট্রানজ্যাকশন হয়েছে। তাই ইয়ার এন্ডিং মাসেতে ব্যাংকের অ্যাকাউন্ট বড় অ্যামাউন্ট এক্সপ্লোর করতে চায় না, তাই এইচডিএফএক্স গ্লোবালের পেমেন্টের এত সমস্যা হয়েছিল। কিন্তু মাথায় রাখবেন এইচডিএমই কয়েন্টের অনেকে ডিপোজিট করার জন্য ইচ্ছুক থাকায় এই প্রফিট শেয়ারিং ব্যালেন্সটাকে কাজে লাগানোর জন্য সেখানে অনেকে ক্যান্সেল করে দিয়েছে। তাই এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্স অনেকের লেট হতে দেখা যায়। কিন্তু মাথায় রাখবেন আপনারা হয়তো জানেন যে এইচডিএফএক্স গ্লোবালের এখন বর্তমানে ডিপোজিটার রয়েছে প্রায় অনেক, যেখানে আগের থেকে তুলনা হিসাবে অনেকটাই বেশি।
তাই এদেরকে পেমেন্ট দেওয়া ঠিক টাইম মতো এইচডিএফএক্স গ্লোবালের কিছুটা প্রবলেম হলেও ব্যাংকিং সেক্টরের ওপরে অনেকটা প্রেসারে পড়ে। কারণ আপনারা জানেন এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে পার ডে ডিপোজিট প্রায় কয়েকশো থেকে কয়েক হাজার হচ্ছে, তাই এদেরকে পেমেন্ট অল কমপ্লিট করাটা অনেকটা টাফ হয়ে পড়েছে এইচডিএফএক্স গ্লোবালের। তাই আপনাদের এই পেমেন্ট আসার জন্য অপেক্ষা করতে হতে পারে। কিন্তু মাথায় রাখবেন এইচডিএফএক্স গ্লোবাল বলেছে যে আপনাদের নেক্সট মান্থে এই প্রবলেমটা হবে না, তারা এই প্রবলেমটাকে খুব তাড়াতাড়ি শর্ট আউট করে নেবে এবং একে প্রায় 4টি ভাগে ভাগ করে আপনাদের এই পেমেন্টের প্রক্রিয়াটাকে কমপ্লিট করবে। এর ফলে মানা যেতে পারে নেক্সট টাইম এবং নেক্সট মান্থে আপনাদের এই প্রবলেমটা আশা করি ফেস করতে হবে না। যাদের এখনও পর্যন্ত এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটা আসেনি তারা কি করবেন, সাপোর্টে যাবেন, এইচডিএফএক্স গ্লোবাল চুজ করবেন, পুল অ্যাকাউন্ট চুজ করবেন, তারপরে লিখে দেবেন পেমেন্ট বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই উপরে লিখবেন যে আপনি কত তারিখে উইথড্রল করতে দিয়েছিলেন, আপনার ওখানে পেড দেখাচ্ছে না পেন্ডিং দেখাচ্ছে। যদি পেড দেখায়, এখনও পর্যন্ত যদি ব্যাংকের অ্যাকাউন্টে না আসে তাহলে লিখে দেবেন যে আপনাদের পেড দেখাচ্ছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। এরপরে যেখানে আপনাদের পেন্ডিং শো করাচ্ছে সেটার স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পর এই চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অটোমেটিক একটা অপশান আসবে নিচে, সেখানে ফটোটা চুজ করে নিয়ে এখানে সাবমিটের অপশানে ক্লিক করে দেবেন। এরপরে এটা খুব তাড়াতাড়ি রিকোয়েস্টে চলে যাবে এবং 2-1 দিনের মধ্যেই আপনাদের ওই প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। এরপরে আপনাদের বলবো অ্যাকচুয়ালি ওয়ার্কিং ব্যালেন্সের অপশানটা কবে ওপেন হবে আইনারে উইথড্রল করার জন্য, কারণ এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছে, তাই মন দিয়ে শুনবেন। প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সের যে উইথড্রলের প্রবলেমটা চলছে সেটা এই হপ্তাতেই অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। মানে নেক্সট মন্ডেতে আপনারা হয়তো ওয়ার্কিং ব্যালেন্সটাকে উইথড্রল করতে পারবেন আইনারের মাধ্যমে, কিন্তু বাইন্যান্সে এবং সানক্রিপ্টো এবং যে কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অলরেডি মন্ডেতে ওপেন থাকবে, কিন্তু এই মন্ডেতে এই ওয়ার্কিং ব্যালেন্সটা আইনারে উইথড্রল করার জন্য অপশানটা ওপেন থাকতে পারে। তাই ওয়ার্কিং ব্যালেন্স যারা আইনারে উইথড্রল করতে চায় তারা আইনারের মাধ্যমে এই ওয়ার্কিং ব্যালেন্সটাকে উইথড্রল করে নিতে পারে। তাই আপনারা অপেক্ষা করতে পারেন এই মাসের শেষের মানডেতে। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এই সম্পর্কে ছোট বড় আপডেট নিয়ে এসে দেবো। এর ফলে আপনাদের যে কোনো জায়গাতে ইনভেস্ট করতে অনেকটা সুবিধা হবে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।